ফিউল আপ ডান, এখন বাজে 6টা 32। রাইড শুরু আমাদের সুভাষগ্রাম টু দীঘা। চলো লেটস গো। সোলো রাইড যাচ্ছি, কাউকে সাথে পাবো না, কাউকে পাশে পাবো না, একাই যাবো। চলো দেখা যাক কি হয়। নেক্সট স্টপ কোলাঘাট। গাইস এখন হাফ চলে এসেছে, এখন দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে খুব, অনেক কষ্ট গাইস, যে জায়গা যাওয়া যাবে না। তো বেসিক্যালি এই বৃষ্টির মধ্যেও রাইড করার একটা আলাদাই মজা গাইস। প্লিজ ফাইনালি চলে এসেছি কাছাকাছি অফ দীঘার গেট। লেটস গো। সো গাইস নাও উই আর এন্টারিং মেন দীঘা গেট গাইস, লেটস গো। ফাইনালি দীঘা ঢুকে নিয়ে নিলাম রাতের জন্য রুম। প্লিজ সোলো রাইড করে চলে এসেছি এখন দীঘা বিচ। দেখতেই পাচ্ছ এখন আছি ওল্ড দীঘা বিচে। এনজয় করি গাইস, একটাই তো মোমেন্ট, এনজয় করি, মজাই মজা গাইস। দেন একটুখানি এনজয় করার পর বেরিয়ে গেলাম দীঘা ট্যুর করতে। এখন এখান থেকে যাব তাজপুর বিচে। বেসিক্যালি আমি সবকটা বিচ কভার করবো ভেবেছিলাম, বাট আমি যেই জায়গাটায় ছিলাম সেটা ছিল দীঘার মন্দারমণির একদম মাঝখানে। তো মন্দারমণি তো আমি কোনোভাবেই কভার করতে পারবো না, কারণ ওখান থেকে ডিস্টেন্স ছিল অ্যারাউন্ড 30 কিলোমিটার্স। তাই দীঘা, ওল্ড দীঘা আর তাজপুর বিচটা তো আমরা কভার করতেই পারি, তো তাই ওল্ড দীঘা আর তাজপুর বিচটা কভার করে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি দীঘার পার্কোর মোড কমপ্লিট করছি। আর সোলো ট্রাভেলিংয়ের এই একটা মজা, যা করতে হবে নিজেকে করতে হবে, কেউ ভিডিও করে দেওয়ার মতো নেই ভাই। ওয়েলকাম টু দীঘা সমুদ্রের মাঝে গাইস। আমি সমুদ্রের মাঝে আছি, দেখতে পাচ্ছ বেমান হালকা হালকা, এখন সেরকম জল নেই। এখন ভাই মাঝখানে দিয়ে হেঁটে হেঁটে চলে যাওয়া যাবে। প্লিজ এখন ওল্ড দীঘা থেকে চলে এসেছি উদয়পুর বিচে। তো দেখতেই পাচ্ছ ওখানে ওরা সবাই কাঁকড়া আর বিয়ার খাচ্ছে। আমি তার ওগুলো খাই না, ভদ্র হয়ে গেছি, তাই আমি এখন ভিউর মজা নিচ্ছি। নাইস ভিউ গাইস। একা একা ট্রাভেল করলে ভিডিও করতে একটু প্রবলেম হয়, বাট স্টিল ওকে। নিজের বাইকটাকে আমি নিয়ে নেমে গেছিলাম দীঘার বিচের মধ্যে রাইড করছি গাইজ। যেখানে সবাই টাকা দিয়ে বাইক রেন্ট করে রাইড করছে, সেখানে আমি নিজের পার্সোনাল বাইকে আমি রাইড করছি। ফিলিংসটা জাস্ট অসম। আর এটা একটা আন্টি আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছে, থ্যাঙ্কস টু আন্টি, থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ নাও ইটস টাইম টু চেক আউট। ইগনোর অল দোজ থিংস ইন রুমস। হ্যাঁ আমি ভদ্র, ওকে, আমি ভদ্র হয়ে গেছি। যাই হোক, এবার টাইম হচ্ছে বাড়ি ফেরার। তো সকালবেলা মানে রাতের বেলা যেহেতু ঢুকেছিলাম, তো অনেক ভিউই আমরা পাইনি, যে দীঘার গেটটা রাতের বেলা এরকম দেখতে হয়, দিনের বেলা এরকম দেখতে হয়। তো গাইস দেখো জাস্ট রাস্তাগুলো খুব সুন্দর, খুব মারাত্মক ফাঁকা রাস্তা গাইস। আর আসার সময় ডায়মন্ড হারবার রোড দিয়ে আসছিলাম, তাই ফেরিঘাটটা ক্রস করতে হয়। ফার্স্ট টাইম গাড়িকে তুলে দিয়েছি আমি ফেরিঘাটে। এটা এখন এবার বাড়ি ফেরার টাইম। চলো বাড়ি ফেরা যাক। এবার এই হুগলি নদী ক্রস করে বাড়ির দিকে চললাম। টাটা গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।